এই যে মামলা মানরেগা ওয়ার্কার্সদের নিয়ে, আমি আগেও বলেছি, আবার বলছি, এটা প্রধানত সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সংগঠনের উদ্যোগে। তারাই হাইকোর্টে রিট পিটিশন করেছেন, তারাই যখন কেন্দ্রীয় সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এসএলপি করলেন, তার বিরুদ্ধাচরণ করতে সুপ্রিম কোর্টে গেছেন। এবং গত 9 তারিখ অর্থাৎ গতকালই বোধহয় মুখ্যমন্ত্রীকে কুচবিহারে ওই রকম ভাবে কেন্দ্রের নির্দেশিকা ছিঁড়ে ফেলতে দেখে তারা রীতিমতো আঁতকে উঠে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকার উভয়ের বিরুদ্ধেই আদালত অবমাননার অভিযোগ এনে তাদেরকে নোটিশ পাঠিয়ে দিয়েছে। কিন্তু আদালত অবমাননাকে আমাদের মুখ্যমন্ত্রী খুব একটা ধর্তব্যের মধ্যে আনবেন বলে মনে হয় না। কিন্তু এই ফাঁকে তার আরো একটা, কি বলবো, শতাব্দী শ্রেষ্ঠ জালিয়াতি এবার বাংলার মানুষের সামনে ধরা পড়ে যাবে। তার নাম কর্মশ্রী। মুখ্যমন্ত্রী সব জায়গায় বলে বেড়াচ্ছেন কেন্দ্রের দয়ার উপর নাকি বাংলা বাঁচে না, বাংলা তার নিজের মেয়েকে চেয়ে খাল কেটে কি কুমির এনেছে সেটা বাংলা আজ বুঝতে পারছে। কিন্তু সেই মেয়ে যে একেবারে যেখানে সেখানে যখন তখন যা ইচ্ছে তাই বলে মানুষকে বিপথে চালিত করছেন, তার জবাব 2026-এ বাংলার গরিব মানুষই মমতাকে দিয়ে দেবেন।